নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমাদের সাথে সাহাবীদের মৌলিক পার্থক্যটা কি? ধর্ম যে দৌড়াইয়া একটু বোঝা লাগবে না দূরত্ব কত, ওই হিসাবে না দৌড়টা মারব। এর জন্য আমি একটা উদাহরণ দিই। অনেক পার্থক্য আছে, একটা পার্থক্য বুঝেন, মৌলিক পার্থক্য। আল্লাহ দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু একটু খেলাধুলাও করছি, খেলছেন না? আমার দুই পাশ ঠিক, আমি ঠিক, আমিও তো খেলছি। আরে ভাই, যখন খেলছি তখন এনে কি লেখছে বেটারা, আলহাজ হযরত মাওলানা শেখ হাসান জামিল দাম। সুবহানাল্লাহ। আলহাজ, আমি তো নামাজে পড়ি, এটাও লিখতেন, নামাজি আলহাজ, নামাজি শেখ হাসান জামিল। আলহাজ বুঝে একটা লেখার জিনিস। আচ্ছা ঠিক আছে, সবাই লেখে, ওনারাও লেখছে, এটা দরকার কি ভাই? যখন খেলছি তখন তো আমার নামে এত বড় আসিল না, তখন নাম আসিল হাসাইনা। হাসাইনা খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছি দোস্ত। আমি আমার জামাতের ক্লাসের 1 নাম্বার ছিলাম সবসময়। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে না, করে না? লেখাপড়া করে না? তো মৌলিকভাবে এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য কি? মৌলিক পার্থক্যটা বুঝেন। মৌলিক পার্থক্যের একটা পার্থক্য হচ্ছে, আমরা করতাম লেখাপড়া, মাঝে মাঝে ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চাদের চিন্তাটা, যদিও সুযোগ পায় না, কিন্তু ওদের চিন্তাটা এমন, সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক নেই রে বলবে, দেখায় আবার মাথা খারাপ, শয়তানের আড্ডি। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু দুনিয়ার কোনো কাজ বুঝি করেন নাই সাহাবীরা? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে মাহফিলে আসছি, নাকি আখিরাতের কাজ না করি? তো সাহাবীদের সাথে আমাদের কি পার্থক্য? ওই বাচ্চাদের মতো সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কথা শেষ হয় নাই, ঠিকঠাক পরে কোন আসলেই তো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটাকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন। ওনাদের টোটালটাই হয়ে যেত আখিরাত। আর আমি আপনি দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যেই আখিরাতের কাজগুলো করি, ওই আখিরাতের কাজের মধ্যে ভেজাল ঢুকাইয়া, দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, লোক দেখানো ঢুকাইয়া, বেদাত ঢুকাইয়া আমরা আমাদের আখিরাতের কাজটাকেও বরবাদ করে ফেলি। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একটা মৌলিক পার্থক্য। আরেকটা পার্থক্য নিয়ে আজকে আলোচনা করতে চাই, এটা আমাদের মূল উদ্দেশ্য। সেটা হচ্ছে, আমাদেরকে আল্লাহকে ভয় করতে বললেন, তাকওয়া বলে যাকে, যেটা আমি আয়াত পড়ছি। এই তাকওয়া বলতে আমরা কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন, এই পার্থক্যটা একটু আজকে শুনেন। এটা আমাদের মূল পয়েন্ট। তাকওয়া বলতে আমরা কি বুঝি, মুত্তাকি কাকে বলে? আমরা তাকওয়া বলতে বুঝি গুনাহ ছেড়ে দেওয়া। মুত্তাকি বলতে বুঝি যে গুনাহ করে না, গুনাহমুক্ত জীবন যাপন যিনি করেন তাকে আমরা মুত্তাকি মানুষ বলি, পরহেজগার বলি। কিন্তু সাহাবী তাকওয়া বলতে কি বুঝছে, এইটা আজকে একটু শুনেন। এটা শোনার আগে একটা হাদিস আগে শুনতে হয় আপনাদের কাছ থেকে। আমাকে জবাব দিয়ে একটু তাড়াতাড়ি বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক। জোরে কইেন, যেটা বললেন জোরে বলেন। আমার সামনে না মাইক আছে, আপনাদের সামনে তো আর মাইক নাই, আপনারা একটু জোরে কওয়া লাগবে আমার শোনার জন্য। একটা মত পাইলাম, হযরত আবু বকর। আর কোনো মতামত আছে? একমত হয়ে গেছেন কেন? মাশাআল্লাহ, এমন যদি সব জায়গায় একমত হইতে পারতাম আমরা।
কিও আর কোনো মতামত নাই আপনাকে? ডরে আর কয় না যে এটা কয়া লাইছি তো লাইছি, আর দ্বিতীয় মত দিয়া খামাকা ধরা খাইয়া লাভ নাই। তাইলে তো একটা হাদিস শোনাইতে হবে। আমি চাইতেছিলাম কোনাকুনি দৌড় মারতে। তো শোনেন হাদিসটা শোনেন। এক যুদ্ধের নাম ছিল জাতুস সালাসিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন নাই। 300 সাহাবী দিয়া নবীজি এক জায়গায় অভিযানে পাঠাইছেন। সেনাপতি নির্ধারণ করেছেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। কাকে? আমর ইবনুল আস। অনেক চৌকস মানুষ ছিলেন। সাহাবী আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন শত্রুর সংখ্যা অনেক, এই 300 দিয়ে মোকাবেলা করা ঠিক হবে না। তখন তিনি মদিনায় খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আরো কিছু সৈন্য পাঠান। অবস্থার গুরুত্ব উপলব্ধি করে নবীজি সিনিয়র সাহাবীদেরকে দিয়া আরেকটা গ্রুপ সাজাইছেন। সিনিয়র সাহাবী বলতে সেখানে সাইয়েদনা আবু বকর ছিলেন, সাইয়েদনা ওমর ছিলেন, এমন বড় সাহাবীদেরকে দিয়ে আরেকটা গ্রুপ বানাইছেন 200 জনের, যার নেতৃত্ব ছিল হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে। এই বলেন তো 200 300 টোটাল কত হইল? কিরে বাজার নেন তো। মাশাআল্লাহ, এটা যে মাদ্রাসা, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রে হক্কানি রব্বানি আলেম বানায়। ফাঁকি দিয়া সালাক দৌড়াল হয়ে গেছে। আল্লাহ, এই ভাই বলেন তো টোটাল সাহাবীর সংখ্যা কত? এই 500 নেতৃত্ব হচ্ছে হযরত আমর ইবনুল আসের হাতে। এখন হযরত আমর ইবনুল আসের ভিতরে ভিতরে একটা আনন্দ খালি ঝিক। আমরা দুষ্টামি করে ঝিলকে মারি। কি সেটা? যে এত বড় বড় সাহাবীরা থাকতে, আবু বকর ওমর থাকতে নবীজি আমাকে সেনাপতি বানাইলেন। আরে মনে হয় নবীজি মনে মনে সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন রে। বলেন না, ওই চিন্তা সাহাবী আমর ইবনুল আস মনে মনে আসা নবীজি সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে, কিন্তু বাস্তবে দেখেন আরেকটা, নবীজি অন্যদেরকে বেশি ভালোবাসেন। মনের চিন্তার বাস্তবতার সংঘর্ষ চলছে আমর ইবনুল আসের ভিতরে। এই ঝামেলায় থাকার দরকার কি? নবীজিকে জিজ্ঞেস করলেই তো হয়। ওই চিন্তায় যায় একদিন নবীজিকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক। ওগো আল্লাহর নবী, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? জিজ্ঞেস কইরা মনে মনে বইয়ে দিয়েছেন, তো আমার নামটা বলবেন নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে, সে হচ্ছে আয়েশা। কে? এইবার ঠিক করে জবাব দেন। একমত তো হয়ে গেছিলেন, এইবার ঠিক করে জবাব দেন। আল্লাহর নবীর বুখারীতে আসছে এই রিওয়ায়াত। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে বলেন? কেমন মানুষ? আরে নবীজির স্ত্রী, এই জন্য নবীজি বলেছেন আয়েশা। আপনিও কি ওইভাবে বলবেন নাকি শব্দটাকে? একটু সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার মিশেলে বলা যায় না? বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষের নাম কি? বলেন আম্মা জান আয়েশা। বলেন আমাদের মা। কোরআন বলেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীদের বিবিরা আমাদের মা। কোরআনে আছে। কোথায় আছে বলেন? কোথায়? ওলামারা শুনে, যেহেতু কোরআনে আছে, আপনি যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের উপর আমল হবে, আপনার সওয়াব হতে থাকবে। কাজে আপনি আম্মা জান কেন মিস করবেন? এইবার ঠিক করে বলেন তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কি? মায়ের ব্যাপার শুনে, মায়েদের ব্যাপার যখন আসবে না, সর্বোচ্চ সম্মান আর ভালোবাসার মিশেলে তাদের বিষয়গুলো বয়ান করবেন। নামটা নিবেন ওইভাবে। প্রসঙ্গ আসলে প্রসঙ্গগুলো সতর্কতার সাথে বলা। আমাদের কিছু কিছু ভাইদেরকে দেখা যায় বয়ানের মধ্যে আমাদের মায়েদের প্রসঙ্গ যেন যখন বলেন, কথার কথা আম্মা জান খাদিজার কথা বলতেছেন, তেমন ভাবে বিবরণ দিচ্ছেন যেন ওনার বান্ধবী লাগে। এটা দিল নষ্ট হওয়ার আলামত। মায়েদেরকে সর্বোচ্চ সম্মান আর ভালোবাসা দিয়ে যদি আপনি মানুষের সামনে প্রকাশ করতে না পারেন, তা আপনি নবীকে কি ভালোবাসেন?
এবার বলেন ঠিক করে একদম চূড়ান্ত কথা, নবীজির সবচেয়ে প্রিয় মানুষটাকে? সাহাবী এই জবাব শুই না খুশি হওয়ার কথা, একটা ধাক্কা খাইছে, খাইয়া আবার নিজের সামলাইয়া নিছেন এই চিন্তা, আর এটা তো নারী ক্যাটাগরি না গেল, পুরুষ ক্যাটাগরিতে রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই আবার করলেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ওগো আল্লাহর নবী এই তো গেল মেয়েদের ক্যাটাগরি, কিন্তু ছেলেদের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবীজি বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। এইবার যাইব কোন দিক দিয়ে? দুই দিক দিয়ে তো শেষ। ধাক্কা একটা খাইয়া আবার সামলাইছেন কি চিন্তা, আরে আবু বকর তো স্পেশাল মানুষ, ওনার সাথে কারো তুলনা হয় না, এটা বাদ দিয়ে হিসাব করি। আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? নবীজি বলেন ওমর। এইবার কি অবস্থা বলেন তো বেচারা। হাদিসে তিনজনের নাম আসছে, আম্মা জান আয়েশা, আবু বকর, ওমর, কিন্তু উনি জিজ্ঞেস করছেন আরো কয়েকটা। সুম্মা মান, নবী বলেন অমুক, সুম্মা মান, নবী বলেন অমুক, এরপরে কি? এরপরে কি? এরপরে সাহাবী যে কথাটা বলেছেন ওই আল্লাহর বান্দার জন্য তো অনেক দুঃখের, কিন্তু আমাদের জন্য হাসির। সাহাবী কি বলেন জানেন? বলে ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। ভাইরে ভাই, আমি প্রশ্ন করা বন্ধ করে দিছি এই ডরে, না জানি আমার নামটা আবার সবার শেষে চলে যায় কিনা। থাকরে বাবা চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এইবার বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে? জুড়ে বলেন, আমাকে আগাইতে দেন একটু তাড়াতাড়ি, বলেন কে? আম্মা জান আয়েশা। এটা হচ্ছে আমার মায়ের দুনিয়ার মর্যাদা, আসমানের উপরের মর্যাদা। আল্লাহর কাছে আমার মায়ের দাম কি, এটাও একটু শুনে। আরেক যুদ্ধ, বুখারী সহ হাদিসের অধিকাংশ কিতাবে আসছে ওই যুদ্ধের কথা। যুদ্ধের দুইটা নাম, গজওয়াতুল মুরাইসিয়া, আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় রাস্তায় নবীজি এক জায়গায় তাঁবু গাড়ছেন, রাত কাটাবেন, বিশ্রাম নেবেন। শেষ রাতে নবীজি সবাইকে উঠালেন যে আমরা এখন রওনা দিব, তোমরা প্রয়োজন মিটাইয়া রেডি হও। ওযু ইস্তেনজা সারার কথা বলছেন। নবীজির একটা অভ্যাস ছিল, যুদ্ধের সফরগুলোতে আম্মাজান কাউকে সাথে নিতেন একজন। শুধু মক্কা বিজয়ের যেই সফর, ওই সফরে দুইজন ছিলেন, আর হজের সফরে আম্মাজানরা সবাই ছিলেন। ওই যুদ্ধের সফরে ছিলেন নবীজির সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আম্মাজান বলেন আমিও গেলাম সারার জন্য, জরুরত ছেড়ে যখন আমি আসছি, আয়েশা তো একদম আসমান থেকে পড়ছি, কেন এসে দেখি যে নবীজি তার পুরা কাফেলা নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। শুনশান একদম পুরা এলাকা খালি, অন্ধকার রজনী, কেউ নাই আমি ছাড়া। কি একটা অবস্থা! এখানে সূক্ষ্ম একটা কথা বলে তারপরে আগে মনোযোগ দিয়ে শুনতে হবে জিনিসটা। আচ্ছা, সবাই আম্মাজানকে রেখে চলে গেলেন, ওনারা জানতেন না। তো আম্মাজান নিজেই বলেন, যেই পালকিতে আমি ছিলাম, পালকি মানে আমাদের দেশের পালকির মতো না, কান্দে লইয়া লইয়া হাঁটে না, ওটা পালকির মতোই, কিন্তু ওটার উপরে এইরকম কাঠ বিছাইয়া সুন্দর করে শক্ত করে নিচে দিয়ে বাঁধে, আর ওই কাঠের উপর পালকিটারে বসায় আবার বাঁধে। এটা হচ্ছে পালকি। তো আম্মাজান বলেন ওই পালকি যারা উঠাইছেন, আমি গরমে হালকা হওয়ার কারণে, পাতলা হওয়ার কারণে ওনারা টের পান নাই আমি যে পালকিতে নাই। তাহলে পালকি যারা উঠাইছেন বহনকারীরা টের পান নাই, মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু নবীজিও কি জানতেন না যে আম্মাজান পালকির ভেতরে নাই? এখানে প্রসঙ্গটা খুব সতর্কতার সাথে, একটা আকীদার ব্যাপার ঠিক করবো ইনশাআল্লাহ। আপনি যদি বলেন নবীজি জানতেন, জানা সত্ত্বেও নবীজি আম্মাজানকে রেখে গেছেন, এটা আপনি বলতে পারেন, আমরা বিশ্বাস করি না। কেন? কারণ আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও স্ত্রীকে এমন নির্জন জায়গায় একা একা রেখে আসতে পারবো না। পারবেন? কথা বলেন না, পারবেন? কথা বলেন, আরে ভেজাল আছে। অনেকে মনে মনে হুজুর আসি বিপদে, আপদটা গেলেই তো বাঁচি, এমন পাবলিক আছে, নাহলে আওয়াজ ওঠে না কেন? কথা বলেন তাড়াতাড়ি। পারবেননি? পারবেননি? পারবেন? আমরা তো দায়িত্বহীন স্বামী, আমরাই তো পারবো না। নবীজি তো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীল স্বামী, নবীজি কেমনে যাই না আম্মাজানকে রেখে যান? তার মানে আপনারা এবার জবাব দেন তো, নবীজি জানতেন না? জানতেন না? জোরে বলেন। আরে ভাই, আমিও বিশ্বাস করি নবীজি জানতেন না, তো ডরান কেন? জোরে কইতে পারেন না নবীজি জানতেন না? বলেন জানতেন না? জানতেন না?
আওয়াজ বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। জানতেন না, এটাই তো হওয়ার কথা। এই কোন চিপা দিয়া কই ঢুকনো টের পান নাই তো। এখন শুনেন, এই যে বললেন নবীজি জানতেন না, এই কথাটাই হক্কানি ওলামারা আপনাদেরকে বলেন নবীজি গায়েব জানতেন না, অথচ আপনারা এই কথার কারণে ওলামাদেরকে গালি দেন। নবীজি যদি গায়েব জানতেন তো নবীজি এটাও জানতেন যে আম্মা জান পালকির ভেতরে নাই। আর যদি বলেন জানা সত্ত্বেও গেছেন, তা আপনি কি বলতে চান? আপনি নবীজির চেয়ে দায়িত্বশীল স্বামী হয়ে গেছেন, এটা বলতে চান? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা ভণ্ডরা বলতে পারেন, হক্কানি ওলামারা এটা বলতে পারে না। কথা বলতে গায়েব শুধু জানেন কে? আল্লাহ। জোরে সূরা আরাফ 188 নম্বর আয়াত, 14 নম্বর পারার 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন শরীফ। আল্লাহ বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম তা আমি আর এত বিপদে পড়ি না, সব ভালো কিছুই আমি অর্জন করতে পারতাম। বিপদে পড়ছি কেন? আমি গায়েব জানি না। এটা আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন। কোন সূরায় আছে এই কথা? সূরা আরাফ। বলেন কোন সূরা? কোন সূরা? আয়াতটা আছে 9 পারায়, সূরা আরাফ শুরু হয়েছে 8 পারায়, 188। আমি এত ভেঙ্গে ভেঙ্গে বলতেছি কেন? পর্চা দিতেছি, পর্চা, জমিনের পর্চা দিতেছি, কোরআন শরীফ খুললে দেখবে। বুঝে আসছে কথা? আচ্ছা, আম্মা জান যখন দেখলেন সব চলে গেছেন, আম্মা জান জায়গায় বসে গেছে, ক্লান্তি ছিল, ঘুমায় পড়ছে। নবীজির সফরের আরেকটা সিস্টেম ছিল, নবীজি সবার শেষে একজনকে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর চেক করবে কিছু রয়ে গেল কিনা। এটা একটা সুন্দর চমৎকার সিস্টেম। ওই সফরে নবীজি যাকে রেখে আসছেন, ওই সাহাবী সামান তালাশ করতে 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 ঠিক আম্মা জানের সামনে চলে আসছেন। আম্মা জানকে দেখেই তিনি অবাক হইয়া আর কিচ্ছু বলেন নাই। বুখারীতে রিওয়ায়াত, আম্মা জান নিজেই বলেন, সাহাবী শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন নাই। সাহাবী নিজের বাহনটা আইনা বসাইছেন, আম্মা জান বাহনে উঠছেন, সাহাবী পায়ে হেঁটে হেঁটে নিয়ে নবীজির পরবর্তী গন্তব্য যেখানে নবীজি অবস্থান করতেছেন ওখানে যায় হাজির হয়েছেন। আলো উঠে গেছে, সূর্য উঠে গেছে, আলো ছড়ায় গেছে। এর মধ্যে খবর হয়েছে আম্মা জান পালকির ভেতরে নাই। নাই তো নাই, নাই নাই নাই। নাউজুবিল্লাহ বলেন অগ্নি। আবার বলেন জোরে সরে সবাই নাউজুবিল্লাহ। আরেকবার জোরে চিৎকার করে নাউজুবিল্লাহ। কেন জানেন? আম্মা জান যে নাই সবাই জানার পর মুনাফিকরা খবর ছড়ায়া দিছে। নাউজুবিল্লাহ। ওই যে পেছনে থাকা সাহাবী, ওই সাহাবীর সাথে আম্মা জান আয়েশার অবৈধ সম্পর্ক ছিল, এই কারণে আম্মা জান ইচ্ছা করা পিছনে রয়ে গেছে। নাউজুবিল্লাহ। খবরটা ছড়ায় গেছে বাতাসের গতিতে, সারা মদিনায় টক অফ দ্য টাউন। এটা আলোচনার মূল হয়ে গেছে সারা শহরে। 1 মাস পর্যন্ত আলোচনা চলতেছে, আম্মা জান কিছুই জানেন না, ঘরের ভিতরে খবর নেই। 1 মাস পর যখন আম্মা জান জানলেন, নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাবার বাড়ি গেছেন আবু বকর। গিয়ে বাবা আবু বকর মা উম্মে রোমানকে জিজ্ঞেস করছেন, আপনারা কিছু জানেন? বলে জানি। মতামত? কিচ্ছু না, আল্লাহ জানেন। আম্মা খুব কষ্ট পেয়েছেন, মা বাবা আমার পক্ষ নিয়ে কথা বলবে না। মা বাবা তো আবু বকর, আমাদের মতো মা বাবা তো না। আমরা হইলে কি বলতাম, 1 মাস গেল তোর জামাই এখনো কিছু কয় না, ওই জামাই ভাত খাওয়ান লাগতো না, তুই আয়। তিনি তো হাসান জামিল না রে, তিনি তো আবু বকর। নবীজি যেখানে চুপ, আবু বকর সেখানে কথা বলার ব্যক্তি না। এমনি সিদ্দিক আকবর হন নাই। আম্মা জান বলেন, আমি 3 দিন পর্যন্ত খাওয়া নাই, ঘুম নাই, শুধু কেঁদেছি, চোখের পানি শুকায়া গেছে। আরে মা যেমন আসমান থেকে পড়লেন। 3 দিন পর নবীজি আসলেন, আম্মা জানকে একটা কথা জিজ্ঞেস করলেন। এই কথাটা আম্মা জানের হৃদয়টা একেবারেই চূড়ান্ত ভাবে ভেঙে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা
ভুল যদি করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। দেখছেননি নবীজি যে জানেন না, জানতেন না, আরেকটা প্রমাণ। যদি জানতেন তো বলতেন আয়েশা আমি জানি তুমি কিচ্ছু করো নাই, তুমি ঘাবড়াইও না। অথচ নবীজি বলছেন কি, আয়েশা ভুল করলে মাফ চাও। আম্মা জান এই কথা এত কষ্ট পাইছেন, সাথে সাথে বললেন, দুঃখে বললেন, হতাশা কথায় ঝরে পড়তেছিল। এখন আমি যদি সত্য বলি যে আমি কিছুই করি নাই, তা আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ কিছু করছি, তাইলে বিশ্বাস করবেন। তো আমার আপনাদের সাথে কথা বলার দরকার কি? দরকার নাই। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ফয়সালা আল্লাহই করবেন। এর মধ্যে নবীজির উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে, কোরআনের আয়াত নাজিল হইতেছে। আয়াত নাজিল হইলে বোঝা যাইতো, কারণ কি কোরআনের যে চাপ ভার ওজন বলা, নবীজির চেহারা লাল হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, রোগ ফুলে যেত। এই যে আমি যেমন ঘামতেছি, ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, আম্মা জান নিজেই বর্ণনা করেছেন, বুখারীতে আসছে, ঘেমে একদম কপাল ভিজে যেত, এত ঘেমে যেতেন নবীজি। খড়খড় আওয়াজ হইতো মাঝে মাঝে। ওহী নাজিল হইতেছে, সবাই চুপচাপ অপেক্ষা, কি আসতেছে খবর। ওহী নাজিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, খুশি। কেন? আল্লাহ তাআলা আম্মা জানের পক্ষ নিয়া, খেয়াল করেন, আল্লাহ তাআলা আম্মা জানের পক্ষ নিয়া, আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়া, একটা দুইটা তিনটা আর চারটা পাঁচটা না দোস্ত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 10টা আয়াত নাযিল করেছেন। কয়টা? কার পক্ষ নিয়া? কার পবিত্রতার সাক্ষী দিয়া? সাক্ষীটা দিছেন কি? আল্লাহু আকবার। এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা নিয়মিত ধমকাইতেছেন। কাদেরকে? আরে সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন। কি বইলা জানেন? ফালাউলা ইন সামি'তুমুহু কুনতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ সাহাবীদেরকে ধমকাইতেছেন এই বলে, এই কথাগুলো যখন তোমরা শুনলা, কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না? কেন বললা না হাযা বুহতানুন আযীম? এই যে প্রপাগান্ডা, এটা ভয়ঙ্কর অপবাদ, এটা মিথ্যা, এই কথা কেন তোমরা বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছেন? কার পক্ষ নিয়া? বলেন কার পক্ষ নিয়া? আম্মা জান আয়েশার পক্ষ নিয়া। দোস্ত, এই হচ্ছে আমার মায়ের মর্যাদা। আমি দুইটা দিক শোনাইলাম আপনাদেরকে। একটা হচ্ছে দুনিয়ার মর্যাদায় বুঝাইতে গিয়া বলেছি নবীজির সবচেয়ে প্রিয় মানুষকে, আরেকটা হচ্ছে আল্লাহর কাছে আম্মা জানের মর্যাদা, যে আল্লাহ তাআলা আম্মা জানের পক্ষ নিয়ে পবিত্রতার সাক্ষী দিয়া কয়টা আয়াত নাযিল করছেন। ব্যক্তিগতভাবে আম্মা জানের গর্বের 3টা স্পেশাল বিষয় ছিল, এটা আম্মা জান বলতেন। সেটা কি জানেন? এমনি তো নবীজি এক এক দিন এক এক স্ত্রীর কাছে ঘুরে ঘুরে সময় দিতেন, কিন্তু ইন্তেকালের 1 সপ্তাহ আগের থেকে আম্মা জান আয়েশার কাছে পার্মানেন্ট সবার থেকে অনুমতি নিয়ে নিছেন। এখানে একটু স্বস্তি পান, খেদমত ভালো হয়। এখন ইন্তেকাল যেদিন করছে, ধরেন এই বিবির ডেট ছিল, এটা ইন্তেকাল তো করছেন আম্মা জানের ঘরে। তো ওই বিবি আজীবন এই কষ্ট বকে লালন করতেন, আর আম্মা জানকে খোসা দেওয়ার, খোসা তো দিতেন না, ওনারা সাহাবী, কষ্ট একটা থাকতো আর কি, যে এই তাকসিমটা বন্টনটা এরকম না হইয়া যদি নিয়ম মতো চলতো, তো আমার ঘরে নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন, এবং আমার ঘরে নবীজির রওজা হইতো। যে ঘরে ইন্তেকাল করছেন রওজা তো ওই ঘরে। আম্মা জান গর্ব করে বলতেন কি জানে, যদিও নবীজি 1 সপ্তাহ ধরে আমার ঘরে, কিন্তু ইন্তেকাল করছেন যেই দিন, ওই দিনটা আমার ভাগের দিনটাই ছিল। সোমবার আম্মা জানের ভাগের দিন, এক গর্ব। 2 নম্বর গর্ব, যে নবীজি দুনিয়া থেকে সর্বশেষ মুখের মধ্যে কি নিয়ে গেছেন, বলে আমার লালা, আমার লালা।
আমি নবীজির মিসওয়াক চাবায়া চাবায়া নরম করে দিছি, ওই মিসওয়াক নবীজি করছেন, তো আমার লালা নবীজির লালার সাথে মিক্স হয়েছে, ওই অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান গর্ব করে বলতেন, বুখারীতে আসছে এই কথা। 3 নম্বর গর্বের ব্যাপার যে নবীজির সিনা মুবারকের উপরের অংশ আর এই থুতনি, এই 2 জায়গার এই ফাঁকের মাঝখানে মাথা রেখা নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আম্মা জানের গর্ব, এত বড় মানুষ আম্মা জান। ওই যে শুরুর কথা আবার টেনে আনি, সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা কি? তাকওয়া বলতে আমরা কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন? আমরা বুঝি গুনাহ থেকে বেঁচে থাকা, বাস এতটুকুই তাকওয়া। সাহাবীরা কি বুঝছেন? এই আম্মা জান যার গুনাহ হওয়ার কোনো কথা না, গুনাহগারকে আল্লাহ নবীর স্ত্রী বানাতেন না। যিনি কোনো আমল ছেড়েছেন এমন কোনো নজির নাই, গুনার কোনো নজির নাই, সেই মানুষটা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে না। মুসলমান খেয়াল করেন, অল্প কয়েক মিনিটের ফিনিশিং এর দিকে আমি যেতে হবে, যেহেতু আমাদের লম্বা সিরিয়াল রয়ে গেছে। আমি শুরুতে বলেছি আজকে আপনার টেওড়াদের, টেওড়া না টাওড়া নতুন, আমি উচ্চারণ করছি নতুন আর কি, এলাকা তো পুরানি, আমি উচ্চারণ করছি নতুন। আস্তে আস্তে আয়া পড়বো, কয়েকবার আইলে খাওয়ানোর দাওয়াত দিলে সভাপতি সাহেব। রূপগঞ্জে পড়ছে, ও তা আমি মেজবানে না, আমি তো মেহমান না, দেখা যায় বাড়িওয়ালা। মাশাআল্লাহ, খেয়াল করেন, আম্মা জান নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। কোরআনুল কারীমের তিলাওয়াত করা অবস্থায় হঠাৎ আয়াত একটা চলে আসছে, সিরিয়ালি আসছে। ওই আয়াতটা কি? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। হায়, এই আয়াত আসার সাথে সাথে আয়াত কিছু অংশ পড়ে আম্মাজান কান্না শুরু করছেন নামাজের মধ্যে। আবার শুরু করেন আয়াত, আবার ঢুকলে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কাঁদেন। হায়, নামাজও শেষ হয় না, তিলাওয়াতও শেষ হয় না, কান্নাও বন্ধ হয় না, রাত শেষ হয়ে গেছে। রাত শেষ বলতে তাহাজ্জুদের যে টাইম, আম্মাজান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। ও ভাই, কেন কাঁদতেছেন? কি আছে এই আয়াতে? আমার আপনার জন্য কিছুই নাই, উপলব্ধি নাই তো আয়াতও কিচ্ছু নাই। আমি নিজেকে দেখি, আমি তো হাফেজ, কত শত হাজার বার এই আয়াত আমার সামনে দিয়ে আসতে গেছে, অথচ দিলের মধ্যে কোনোদিন একটু টাচ লাগে নাই, খোঁচা লাগে নাই এই আয়াতটা পড়া। কিন্তু এই গল্প পড়ার পর থেকে এই আয়াতটা দেখলেই ডর লাগে। কি আছে আয়াতে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দার এমন পরিচয় আল্লাহর পক্ষ থেকে প্রকাশ হয়ে যাবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যেই পরিচয়ের কথা সে দুনিয়াতে কল্পনাও করে নাই। এখন আম্মাজান কেন কাঁদতেছেন? আম্মাজান কাঁদতেছেন, আরে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হায়, হাসরে দাঁড়ায় না দেখতে হয় আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে দাঁড়ায় রয়েছি, তখন আমার কি হবে? আম্মাজান কাঁদতেছেন, যিনি জীবনে গুনাহ করেন নাই, যিনি কোনো আমল ছাড়েন নাই, সে আম্মাজান কাঁদতেছেন। ভাইও, কোনদিন আসছে চিন্তা? আরে কান্না তো করার কথা আমার মতো জালিমের। আমরা গুনাহ করি, নেকি ছাড়ি, আমরা হাসি। যারা গুনাহ করেন নাই, নেকি ছাড়েন নাই, তারা কেঁদেছেন। কোনদিন এই চিন্তা আসছে যাহারে হাসরের মাঠে আল্লাহর সামনে দিয়ে যখন যাব, কারো না কারো ব্যাপারে ডাক তো আসবে, যেহেতু কোরআনে আসছে। যদি না ওই ডাকটা আমার বিরুদ্ধে চলে আসে, কি ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে আটকা, এটারে আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে, ওর হিসাব নিতে হবে, ওর জীবন কিভাবে কাটাইছে, ওর যৌবন কিভাবে শেষ করছে, যা জেনেছে কি মেনেছে, কামাইছে কেমনে, খরচ করছে কেমনে, ওকে জিজ্ঞেস করতে হবে। এই জিজ্ঞাসার পর ভেতরের দুর্গন্ধ যখন বের হয়ে যাবে, আরে তখন তো আর একটা কঠিন ডাক চলে আসবে, যেটা সূরা ইয়াসিনে আসছে। আল্লাহ তখন ডাকে বলবে, ওয়ামতাজুল ইয়াউম
সাথে উঠতি বসতি খাইতি চলতি, আমি কিচ্ছু বলি নাই, আমি কিচ্ছু বলি নাই রে। আজকে আমার নেককার বান্দাদের সাথে তোর জায়গা নাই। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী আজকে তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। তোর গন্তব্য একদিকে, আমার নেককার ইমানদার বান্দার গন্তব্য আরেকদিকে। বলে আমার গন্তব্য কোন দিয়ে, আমি কই যাব, এই কথা বলার সুযোগও থাকবে না। কেন? আল্লাহ পরিষ্কার যখন হয়ে যাবে হিসাব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলারে ধর, বেড়ে পড়া, টাইনা হিস্ট্রায়া নিয়া জাহান্নামে ফালায়া দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। কি দিয়া পেঁচাবে? ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাইয়া টাইনা নিবে যে। আহারে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীরে বলেন, এই শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? ও ইবনে আব্বাস বলে, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচাবে। ফালাবেন আবার কোথায় নিয়া? জাহান্নামের ছোট্ট জায়গা, গাদাগাদি কইরা। ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়ীকা মুকাররানিন, ছোট্ট জায়গায় পেঁচায়া গাদাগাদি কইরা ফালায়া দিবে। বান্দা শুইতে না পাইরা চিৎকার করতে থাকবে, দাও হুনালিকা সুবুরা, আল্লাহ আর শুইতে পারতেছি না, মৃত্যু চাই, মৃত্যু দেন, মৃত্যু দেন। আল্লাহ ডেকে বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা উদউ সুবুরান কাসীরা। আজকে মৃত্যু একবার চাইবে, বারবার চাইতে, কারণ মৃত্যু চাওয়ার উপলক্ষ তো বারবার আসবে। কেন বারবার আসবে? কেন? অন্য আয়াতে আল্লাহ বলেছেন এটা। অনেকে চিন্তা করতে পারে আগুনে ফালায়া দিলে তো পুইরা শেষ হয়ে যাব। আল্লাহ কেন পুইরা শেষ হবে না? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া একবার পুড়ে গেছে, আল্লাহ কয় আমি নতুন চামড়া লাগায়া দিব। ওইটা পুড়ে গেছে, আবার নতুন চামড়া লাগায়া দিব। এভাবে লাগাইতেই থাকবো। ভাইও, সাহাবীর তাকওয়া আমাদের তাকওয়া। ওরা গুনাহ না কইরাও কেঁদেছেন, ওরা আমল করেও কেঁদেছেন। আর আমি আপনি গুনাহ কইরাও হাসি, আমল না কইরাও হাসি। পার্থক্য।